হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি শুক্তো। গরমকালে শুক্তোর থেকে ভালো খাবার তো হতেই পারে না, শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, ডাঁটা, পেঁপে, আলু, কাঁচকলা। এখানে আমি সঙ্গে নিয়ে নিয়েছি রাঙা আলু আর তার সাথে উচ্ছে। আমি সবগুলো দিয়ে আজকে এই রেসিপিটা করে দেখিয়ে দেব, তাতে আমাদের শরীরটাও ভালো থাকবে খেলে। প্রথমেই আমি তেল গরম করে নিয়ে তার মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু আমার শাশুড়ির হাতে বানানো, আমি কিন্তু বাইরের বড়ি ব্যবহার করছি না, বাড়িতে বানানো বড়ি ব্যবহার করছি। আপনারা দরকার হলে কেনা বড়িও এখানে ব্যবহার করতে পারেন। আমি প্রথমে ডালের বড়িগুলো ভেজে নিলাম, তারপরে এখানে আমি উচ্ছে আর বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নেব, তারপরে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে ভেজে তুলে নেব। বেগুনগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে সামান্য আরও একটু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তারপরে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এগুলো দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে রাঙা আলু, আলু, কাঁচকলা, ডাঁটা আর পেঁপে এই সমস্ত সবজিগুলোকে একসাথেই ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো সবজি একসাথে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সাথে মিশে যাচ্ছে তাতে। তারপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ। লবণটা আমি আমার স্বাদ মতো দিচ্ছি, দরকার হলে পরে আমি আরও কিছুটা দিয়ে নেব। এখানে কিন্তু আমি হলুদটা খুব বেশি পরিমাণে ব্যবহার করব না, হালকা করে হলদের জন্য অল্প করে হলুদ ব্যবহার করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা আর কাঁচা দুধ। কাঁচা দুধটা আমি হাফ বাটির মতো দিয়েছি, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। আমি এখানে দুধ আর জল মিশিয়ে রান্নাটা করব, তাই দুধটা আমি একটু কম পরিমাণে দিয়েছি। যদি আপনারা পুরোপুরি দুধের রান্না করতে চান তাহলে দুধটা কিন্তু আরও বেশি পরিমাণে দিতে হবে। এগুলো দিয়ে নিয়ে আমি আবারও এই দুধ আর জলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যে সবজিগুলো বেগুন আর উচ্ছেটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে মিক্সড হয়ে যাওয়ার জন্য। তারপরে আমি আরও 3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো ঘি। দিয়ে আমি ঘিটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের জন্য কিন্তু রান্নার গন্ধটা খুবই ভালো হবে। তারপরে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেই বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তার সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চিনি। রান্নাটা একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না। দিয়ে এবার আমি এগুলো সবগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার আর একটু নুনের প্রয়োজন আছে বলে আমি আরও সামান্য পরিমাণে একটু লবণ এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আর হাফ মিনিটের মতো ফুটিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন।